আজকে দুপুরের জন্য রান্না করলাম আলু দিয়ে ডিম ভুনা আর পুঁই ফল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে ডিমটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি, আর রান্না করতে যা যা লাগবে সবগুলো আমি সব কিছুই কেটে নিয়েছি। তো ডিমটা আগে ভেজে নিচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম যেন ডিমটা কড়াইতে লেগে না যায়। তো ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো ভেজে নেব। আর এইভাবে আলু ভেজে ডিম ভুনা করলে কিন্তু অনেক মজা হয় খেতে। আর আপনাদের ভাইয়া এই ডিম ভুনাটা খুবই পছন্দ করে। তো এই গরমের মধ্যে কোনো কিছু খেতেই কিন্তু ভালো লাগে না, যাই রান্না করি মনে হয় ভালো লাগে না, খেতে মন চায় না। তো এদিকে আলুটা ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। তো আলুটা ভেজে নিয়ে এদিকে আমি পেঁয়াজ আদা রসুন তারপরে গরম মশলা সব কিছুই বেটে রাখছি। তো এটা এখন ভেজে নিব। তো মশলাটা ভেজে নিয়ে তারপরে লবণ দিয়ে কাঁচামরিচ বেটেছিলাম। তো এখন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নিব। তো এই তো এখন আমি আলুটাও দিয়ে দিব। তো আলুটা যেহেতু ভেজে নিছি তো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো একটু বাকি আছে। তো এই তো মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই ডিম ভুনাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তো আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো এদিকে পানিতে বলক চলে আসছে, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। তো তারপরে একটুখানি জাল করে আমি নামিয়ে নিব। আর এদিকে আমি পুঁই ফল তারপরে বেশি করে পেঁয়াজ আর আলু এটা দিয়ে চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। তো বাড়ি থেকে তো এবার অনেক পেঁয়াজ রসুন নিয়ে আসছি, এজন্য চচ্চড়িতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু। তো এই জন্য চচ্চড়িতে আমি পেঁয়াজ একটু বেশি করেই দিই। তো হাতে মেখে নিলাম। এখানে জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ এটা দিয়ে ভালো করে মেখে নিছি। তো এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এদিকে বুন্দিয়া বানাইছিলাম, তো বুন্দিয়া বানানোর তেল কিছুটা ছিল, তো সেখান থেকে দিয়ে দিলাম। আর এই হাতে মেখে চচ্চড়িটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এভাবে কে কে হাতে মেখে চচ্চড়ি করেন অবশ্যই জানাবেন। তো এই তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে বসিয়ে দিব। আর এদিকে তো আমি রান্না করতেছিলাম আর কাজ করতেছিলাম কিন্তু। তো যে পরিমাণে গরম পড়তেছে রান্না করা মনে হয় সবথেকে বেশি কষ্টের কাজ। তো এদিকে ঝোলটা শুকিয়ে গেছে, চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না, চিংড়ি মাছ দিয়ে পুঁই ফল চচ্চড়ি আর ডিম ভুনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।